ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পথে যাত্রা বিরতি দিয়ে প্রস্রাব করার নাম হলো কুমিল্লা। কুমিল্লা কোথায় জানেন তো? ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যেখানে প্রস্রাবে ধরে এটার নাম কুমিল্লা। যে তারা আমনেরে কুমিল্লা শহরে বিল্লা করে হেতাগো কাছে কমিটির লে যাইয়েন না। আমি তো যাব না, আমি যাব না, কারণ হেতারা যে পদ এখন পাইছে এটা 17 সালে আমার এনজয় করা পদ। 17 সালে আমি জেলার সভাপতিও আমি, সেক্রেটারিও আমি। আমার কোনো প্রতিদ্বন্দ্বী সেদিন ছিল না। আমি হয়েছিলাম সেদিন ষড়যন্ত্রের শিকার। সেই কথাটাও আপনাদেরকে বলে দিই। আমার সেদিন সামান্য ক্ষমতা ছিল। সেদিন আমি কুমিল্লার আমার 2 ছোট ভাই সিংহ পুরুষ কি বলেন যে আপনারা বিশেষণ করি আবু ভাই আর টিফু ভাইকে মিলাই যুব দলের কমিটি দিছিলাম। আমগো লালমাই পাহাড়ের এখানে আনি বাট্টাত খাওয়াই মিলাই দিছিলাম, বুঝছেননি? মিলাই দি কমিটি দিছি। আবু আর টিফুরে মিলাই দেওয়া মানে তো আবুরে বাদ দেওয়া না, টিফুরও বাদ দেওয়া না। গ্রুপ ছিল, আমি গ্রুপরে সমন্বয় করে দিছিলাম। জেলার সভাপতি সেক্রেটারি হবে মুবাশ্শের, মহানগরের সভাপতি সেক্রেটারি হবে ইয়াসিন সাহেব, সাক্কু সাহেব, যুব দলের আবু এবং টিফু। এই কমিটি তাদের দুজনকে দেওয়ার পরে আবু ভাই এটারে ইংরেজিতে কইলে রিয়াক্ট করছে, মানে এটা মানি নিতে পারে নাই, না মানি ধর্মসাগর পাড়ে আমার বিরুদ্ধে বক্তৃতা দিছে। ঠ্যাংবাগিয়ালামু কাটিয়ালামু এগুলা বলে না, কিন্তু নিয়তি দেখেন। যার কারণে আবু ভাই আমার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, টিফু ভাই কিন্তু আমার পক্ষে সেদিন প্রতিবাদ করে নাই। তার মানে উনাদের স্বার্থে ওনারা এক, ওনারা অভিন্ন। ওনাদের শত্রু আমরা বহিরাগতরা। আমরা ওনাদের কাছে কে জানেন তো? ওনাদের সাথে আমাদের সম্পর্ক কি? ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পথে যাত্রা বিরতি দিয়ে প্রস্রাব করার নাম হলো কুমিল্লা। কুমিল্লা কোথায় জানেন তো? ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যেখানে প্রস্রাবে ধরে এটার নাম কুমিল্লা। আর আমরা বহিরাগতরা কুমিল্লা দক্ষিণ জেলার অন্তর্গত বিভিন্ন থানা থেকে আমরা হইছি হেতা করে লোক সাপ্লাই দেয় না। আমাদের সাথে ওনাদের প্রেম বুঝছেন তো? আমরা লোক সাপ্লাই দিই, এ হলো ওনাদের সাথে সম্পর্ক। কিন্তু ওনাদের স্বার্থে ওনারা কারো ভাই না, ওনারা কেউ আত্মীয় না। আবু যখন ধর্মসাগর পাড়ে মুবাশ্শের ভাইয়ের বিরুদ্ধে বক্তৃতা দিছে, আবুর এটাকে আমি সমর্থন করি, কারণ সে চায় নাই টিফুর লগে কমিটিতে আসতে। টিফুর এই দোষ আছে, কিন্তু টিপু তো তখন যাই টুনা সিবি ধরতে, ওই বেড়া তার বিরুদ্ধে বক্তৃতা দেশ। উনি কিন্তু সেটা তো করে নাই না করে এখন পর্যন্ত 2 জন সুখে শান্তিতে সংসার করে। তো কি হয়েছে আমার কি হয়েছে? কই আমরা যে আজকে একটা কেন্দ্রের ইফতার পার্টি করতেছি, এরকম 155টাতে যাওয়ার মতো করার মতো আমাদের অবস্থান আছে। আপনাদের পুরা মহানগরে 27 নম্বর ওয়ার্ডে 27টা এরকম প্রোগ্রাম করতে পারবেন না। আমরা 155টা আমি করতে পারবো, 155টা মনির ভাই করতে পারবে, 155টার কাছাকাছি গফুর ভাইও করতে পারবে। আপনাদের থেকে আমাদের পুঁজি খারাপ না। আমি কি কথা বুঝাইতে পারছি? তাইলে উনাদের স্বার্থে আমি যদি আবুকে বাদ দিতাম তাইলে না আবু আমার বিরুদ্ধে যেত, কিন্তু উনারা পারে মানুষের বাদ দিয়ে লাইতো, আমরা বাদ দিই না, আমরা যুগের রাজনীতি করি। কিন্তু এক মাঘে শীত যাবে না। ইয়াসিন সাহেবের পরিণতি দেখেন নাই? আমারে 17 সালে দিছে পাকা সুপারি, কষ্ট হয়েছে, সহ্য করিয়া লাইছি, কিন্তু উনার 25 সালে আসি বড় কাণ্ডল হান্দাই গেছে। উনি ওনার কাণ্ডল সহ্য করতে পারে নাই। উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য হয়েছে, প্রমোশন হয়েছে, কিন্তু উনি জেলা থেকে বঞ্চিত হয়েছে অপমানিত হয়ে। আরেকজন টাকা দিয়ে কমিটি কিনছে, এই কমিটি টিকে নাই। আর আমরা এখনো আমাদের সম্মান নিয়ে আসি।
হ্যাঁ, আর আমার এত অধপতন হয় নাই যাই ছোট ভাইকেও ফিসে দি এমনি করে খাড়াই থাকতাম, বকুলের কনির গুতা খাইতাম। এত দুর্দিন এখনো আমার আসে নাই। তারপরেও দু চারটা বিয়াদুফি করছে। যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয়, সেই বিয়াদুফির দাঁত ভাঙা জবাব দিব। দু চারটা বিয়াদুফি। সর্বশেষ মনে আছে লোকমান, আমি যখন কান্দির পাড়ে উঠছি, স্যাগাই বসি রয়েছে চেয়ারে, স্যাগাই। এই স্যাগের মধ্যে রানের উপর রান রাই সিঁড়ি আলামু, স্যাগ আর ইয়ে করতে দিব না। এই জন্য আমি বিয়াদব ধরার, মুনাফেক ধরার ফাঁদ বসাইছি। এই ফাঁদের মধ্যে দেখবেন অনেক বিয়াদব, অনেক মুনাফেক, অনেক বেঈমান কিন্তু ধরা খাবে। সেদিনের অপেক্ষায় রইলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। লালমাইবাসী, বিশেষ করে সদর দক্ষিণের মোশাররফ সাহেব, জাহাঙ্গীর সাহেব আছে, আপনাদের লালমাই নেতৃবৃন্দ আছে। আগামীকালকে, আজকে আমি আসার সুবাদে অনেক জায়গায় প্রোগ্রাম হয় নাই, কালকে নাঙ্গলকোটে টোটাল 20টা হবে। আপনারাও কমপক্ষে 2 থানা মিলি 10টা 20টা কেন্দ্রমুখী ইফতার পার্টি করবেন। এই আহ্বান, এই নির্দেশনা প্রদান করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।